এক পিস চিকেন দিয়ে ঠান্ডা ভাত না ফেলাই এত মজার খাবার কীভাবে বানাইলাম দেখতে পাচ্ছ, কতটা দেখতে লোভনীয়। কীভাবে বানালাম সেটাই তোমরা দেখবো। তার আগে কই নেই, তোমরা সবাই কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই কিন্তু আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবে। তোমার লাইক সাবস্ক্রাইব আমার অনেক ভালো লাগে আর পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জায়গা। আর এটা কীভাবে বানাইছি সেটাই তোমরা দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার প্রবাসী ভাই বোনেরা আশা করি তোমরাও অনেক ভালো আছো। আমি কিন্তু ঠান্ডা ভাত যত চেষ্টা করি না ফালাইবার ট্রাই করি, যেহেতু ভাত সবচেয়ে থেকে দুনিয়ার সবচেয়ে থেকে বই হইল ভাত। আর যেহেতু আরও দামি চাইল, আর আমার কথা হলো ভাত না ফালনি একদম বালা। এই তো এ খাওয়ার লেগে মানুষ আমরা কত কষ্ট করি না, তাই আমি ভাত না ফালাবার বহুত ট্রাই করি। আমি কিন্তু ঠান্ডা ভাতটি কীভাবে বানালাম এত মজা করে আমি কিন্তু সেটাই তুমি করে দেখাইতে। আমি কিন্তু এক পিস চিকেন নিছি মাত্র, সেটা কিন্তু আমি থেতলাই হাইরে তার মধ্যে তোমার পেঁয়াজ কুচি করে দিছি, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদি গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি, একটু বিরিয়ানি মশলা। তো একটা বিরিয়ানি ফ্লেভার হয় জানো তার লেগে। আর বিশ্বাস করো ভাই বোন, এতটা টেস্টি হয়েছে খেতে, অনেক কিন্তু মজা হয়েছে। এক কথা করে গেলে বিরিয়ানির লাহানি স্বাদ হচ্ছে। আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে হাইরা আমি কিন্তু আবার সরষার তেল দিছি, সুন্দরভাবে কষাই হাইরা তারপরে আমি বাটু দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমার বাবু কিন্তু রাও কথা শুনতে, আমার বাবু রাওটা ইগনোর করে দিও, যখন তো হঠাৎ ছোটো মানুষটা হচ্ছে তো করো, ওরা কিন্তু বুঝে না বুঝছো, এই কারণে কইতাছি বুঝছো। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে দেখতে পারছো, দেখতে কিন্তু যেরকম লোভনীয়, খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।